হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো এটা ছিল আমার মা বাড়িতে। তো আগের পার্টের ভিডিওগুলো আমি পোস্ট করে দিয়েছিলাম। তো এটা ছিল পরের পার্টের ভিডিও। তো তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমি যাচ্ছিলাম আমার মামার মেয়ের স্কুলে, আর সাথে ছিল দিদির মেয়ে। তো ওরা একই স্কুলে পড়ে। তো আমি স্কুলের দিকে যাচ্ছিলাম, সেখানে যেতে যেতে একটা গাছ দেখাচ্ছিল বোন। ওখানে নাকি কি একটা অদ্ভুত ধরনের একটা ফল হয় আর কি, সেটাই পেড়ে খাওয়ার কথা বলছিল। গাছটাতে কিছুই ছিল না, একটা মাত্র ফল ছিল। তুলে দিয়ে আয় আগে, তারপরে চল চলো চলো। এখানে পড়তে আসিস? তুই না আগে একটা বৌদির আর ওই বৌদি কি বাংলা পড়ে? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ বৌদি বলে কি আজকে থেকে এটা তোদেরই ঘর। ওকে। অনেক ভালো মারে না। তো দেখো, তারপরে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে আমরা এই যে বোনের প্রাইমারি স্কুলে পৌঁছে গিয়েছিলাম। তবে আমার দেখতে পাবি। ये रहा मेरी बहना की स्कूल, ये देखो। ए दाঁড়া, আরে দাঁড়া। এই যে আমার বোনের স্কুল। ছাতাটা বন্ধ কর, আমি এক হাতে পারবো না। ও প্রাইমারি স্কুলে তো বাচ্চাদের প্যারেন্টসদের ঢুকতে দেয় বল? হ্যাঁ না? আরে ছবি তুলবো, দাঁড়া। ছবি তুলে দিতে পারে। দেখো, এতদিন পরে ক্লাসরুমগুলো দেখে আমার খুবই সুন্দর লাগছিল। আর এটা বানিয়েছে আমার দিদির মেয়ে আর কি, ও স্কুল প্রজেক্টে জমা দিয়েছিল এটা। আমি ক্লাসরুমে গিয়ে ছবি তুলবো, ঠিক আছে? চল। কোথায় গেল তোর দিদি? তো তারপরে আমরা দোতলায় চলে আসছিলাম, উপরেও ক্লাসরুম আছে সেগুলো দেখতে। ওইখানে আর কি আমার বোনের ক্লাসটা। আমি দেখছি। চল পড়ে না যাস ফোনটা নিয়ে। দাঁড়া, আমি স্টার্ট করা। হ্যাঁ ঠিক আছে, দেখছি। ও ইয়ে করা না, বন্ধ করেছিস তাই তো? আর আমি ক্লাসরুমে ছবি তুলবো। তারপর আমি এখানে বসে কতগুলো ছবি তুলে নিয়েছিলাম আর ভিডিও করে নিয়েছিলাম। কেটে দিলাম। না তোরা বলছে কাটবে, ওই দূরে যা। দূরে কেন, এখানে বসে ওই ভিডিওটা কাটতে দিছি। আর ক্লাসরুমে যেহেতু ভয়েসটা সুন্দর আর কি ভাইব্রেটিং হয়, তো আমার খুব ইচ্ছে হচ্ছিল গান করতে। তো আমার গানের সত্তাটা বেরিয়ে এসেছিলো, তো আমি একটু গান গেয়েছিলাম আর কি। চল আয়, আমাকে ছবি তুলে দে। কাম অন। কি 12 দিন না পিটানি দেবে আমারে, যেমন বল বকা দেবে না বল। চল নিচে যাই এবার। এখানে যেমন থাক। ঠান্ডা আছে। ও এই ঘরটা বেশি ঠান্ডা কেন? চল চলো চলো। হ্যাঁ ঠান্ডা পড়েছে। কোথায় যাবো? টিফিন করে যাবি? না ঘরে যাবো, দেখিস যদি জল খাচ্ছে। যা তুই স্লাইড খা, আমি একটা ভিডিও করি। যা স্লাইড খা।
কোথা দিয়ে উঠছে দেখ, মানে লেটেস্ট। নেক্সট এই দেখিস, সরে যা সরে যা সরে যা, কর हो गया। তো তারপর বোনকে আর আমার দিদির মেয়ে ভাগ্নিকে ওদের স্কুলে দিয়ে আসার পর আমরা বাড়ির দিকে হাঁটছিলাম। এখানে একটা ফল আছে খাওয়ার জন্য, বাট অনেকটা উঁচুতে, অনেকটা পারবি যা। কি করে পারবো। থাক চলে আয়, পারতে হবে না। আর নিয়ে আর রাখতে তো না, নিয়ে চলো। দেওয়া ফলটা এবার, কি ফল রে? এই ফলটা দাঁড়া, ঘোলা হচ্ছে, দাঁড়া দাঁড়া, ঘোলা হচ্ছে, হচ্ছে তা চল ফলটা। ছাতার বাইরে আমি, আরে গরু আচ্ছা চলে আসছি আমরা, বাই বাই। কি ফলের নাম কি জানি, গায়ে কোনো বিষক্রিয়া হয় না তো? না না সবাই খায়, যখন ছুটি হয় তখন করে ছাপলা এখন। তো ওই ফলটার আমি নাম জানি না, আমি নতুন একটা ফল ট্রাই করলাম, মানে খুবই টক। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এখানটায় হচ্ছে ওই ওই রানাঘাটে যেহেতু মানে প্রচুর শাড়ি তৈরি করা হয়, ওই শাড়ির ফলসগুলো বা ওই শাড়ির ওই কি সুতোগুলো গিট দেওয়ার কাজ করে অনেকে, বাচ্চা কাচ্চা। তো আমার বোনও নিয়ে এসেছিলো, ওইটা গিট দিচ্ছিল। কামলি তুই তাই। আর এদিকে আমার দিদি রান্না করছিল, তো সেখানটার ভিডিও করলাম। হ্যাঁ গাইস, ঢালে দিবি এমন ডাল নাকি? ও না, একটু পরে। ये मेरा दीदी रान्ना कर रहा था बेबी। তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া আমি করে নিয়েছিলাম, কারণ আমি আজকে বিকালবেলাতেই বাড়ি চলে যাবো। আমি এসেছিলাম 3 দিন আগে। বাটা খাবে তুই? হ্যাঁ আদা তো দেশে আদাওয়ালা। তো দিদা রান্না করেছিল করলা, মানে সরি কাঁকরোল ভাজা আর একটা বাটা। আর বাটা তো আমার ফেভারিট, তো ওটা নিয়ে কোনো কথা হবে না। আর কাঁকরোল ভাজাটাও আমার খুবই ভীষণই ফেভারিট। হাত দিও না। তো আমি খেতে খেতে আমার ভাগ্নি আর বোন চলে এসেছিলো, তো এখানটা ভাগ্নিও খেতে বসেছিল আর দিদিও খেতে বসেছিল। তারপরে খাওয়া দাওয়া করে 1 ঘন্টা রেস্ট নিয়ে আমি বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম। হ্যালো গাইস, তো আমি এখন বাড়ির পথে রওনা হইতেছি। বাই বাই করি, সবাই চলে গেছে আগে, আমি সবার লাস্টে যাচ্ছি। আর ইহা আর ওয়াহা মেরা দিদা আ রাহা হ্যায়, চলো। আর ওই যে ওই চুলটাকে ইয়েটা উঠে আসছে, অল্প কারণ দেখ এখনো মেঘমেঘ করে আছে, দেখছিস? বাই বাই।
তারপর আমি উঠে পড়েছিলাম টোটোতে, আর সে তখন একটু একটু মেঘও করছিল, আমার ভয়ও লাগছিল, সাথে আমার ছাতাও ছিল না। তারপর এখান থেকে টোটো থেকে নেমে ব্রিজটা ক্রস করলাম হেঁটে হেঁটে, তারপর এখান থেকে আবার টোটো ধরেছিলাম স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য। আর তারপর স্টেশনে নেমে আমি সাথে সাথে ট্রেন পেয়ে গিয়েছিলাম, তো আমি চলে এসেছিলাম বাড়ি। এটা হচ্ছে যে আমার বাড়ির সামনে দুটো ক্যাট বসেছিল আর কি। আরও এরকম নতুন নতুন ব্লগ পেতে আমাকে ফলো করে